ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টেক চ্যানেল। আমি শুভ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভ টেক। তোমাদের নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমার বাড়িতে যদি 4 থেকে 5 বছরের পুরনো পিসি বা ল্যাপটপ থেকে থাকে, কি করে তুমি সেটাকে একদম নতুনের মতো ফাস্ট করে দিতে পারো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে আমি কিছু টিপস শেয়ার করবো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যাতে তোমাদেরও হেল্প হয়। তাহলে যাদের যাদের এইরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করো, যখনই নতুন ভিডিও আসবে সবার প্রথমে তুমি দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের নতুন ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে আমাদের সবার কাছেই, মোটামুটি সবার কাছেই একটা পিসি বা ল্যাপটপ থেকেই থাকে, কিন্তু যত দিন যায় তার পারফরমেন্স কিন্তু ডিক্রিজ হতে থাকে, অর্থাৎ কমতে থাকে। মানে স্টার্ট আপে যখন আমরা ওপেন করি সেটা স্লো হয়, গেম খেলার সময় ল্যাগ করে, এর পেছনে অনেক রকম কারণ থাকে। কিন্তু তুমি যদি একদমই সেটাকে না চেঞ্জ করে যদি সেইটার ভিতরে কিছু কম্পোনেন্ট চেঞ্জ করো, আমি তোমাকে গ্যারান্টির সাথে বলছি যে সেটা আবার আগের মতো একদম নিউ হয়ে যাবে, আর পারফরমেন্স 200 গুণ ফাস্টার হয়ে যাবে। হ্যাঁ, এতটাই ফাস্ট হয়ে যাবে যদি কিছু চেঞ্জ করো। সবার প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এসএসডি। আমাদের সবার কাছে পুরনো কম্পিউটারে কিন্তু এসএসডি নেই। তার জন্য কিন্তু এইবার থেকে কি করতে হবে, কম্পিউটার ফাস্ট করতে গেলে, যেহেতু হার্ড ডিস্কের যে আমরা যেটা ইউজ করেছি এতদিন ধরে, ওটাই না রিড অ্যান্ড রাইটের ক্ষমতা খুবই কম, মানে স্লোতে ট্রান্সফার হয়, যার জন্য কম্পিউটার যত পুরনো হতে থাকে তত কিন্তু স্লো হতে থাকে। কিন্তু এখন যে নতুন টেকনোলজিটা চলছে ওটা এসএসডি। এসএসডিটাতে কিন্তু খুবই ফাস্ট মানে ট্রান্সফার হয় ডেটা, যার জন্য কিন্তু তুমি যদি তোমার উইন্ডোজটা এসএসডিতে ইনস্টল করে রাখতে পারো, একটা এসএসডি কিনে নিলে, তাহলে কিন্তু তোমার পিসি বা ল্যাপটপ আবার আগের মতো স্মুথ এবং ফাস্টার হয়ে যাবে, যেটা তুমি অবাক হয়ে যাবে যে একদম নতুন কেনার মতো হয়ে যাবে। আর সেকেন্ড যেটা বলবো, সেকেন্ড টিপসটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের শুধু তো এসএসডি লাগালেই হবে না, এসএসডির পরে আসছে সিপিইউ। অনেক মাদারবোর্ড আছে এরকম, মাদারবোর্ডের যে ভিতরে তুমি যদি খুলতে না পারো তাহলে তোমাকে দোকানে যেতে হবে। আর যারা যারা মাদারবোর্ড অর্থাৎ যারা মনিটর থেকে যদি আলাদা করে যদি সিপিইউটা খুলতে পারো, তাহলে কিন্তু দেখতে পাবে যে প্রত্যেকটা মাদারবোর্ডের একটা সিরিয়াল নাম্বার থাকে, মানে কত মডেল নাম্বার। সেটা যদি গুগলে তুমি সার্চ করো তোমাকে দেখিয়ে দেবে যে এটার কি কি ক্যাপাসিটি বা কি কি ভাবে তুমি ইউজ করতে পারো। এটা খুবই একটা ভালো জিনিস, গুগলে সার্চ করে তুমি দেখে নিতে পারো। তা সেখানে কিন্তু তুমি চাইলে প্রসেসরের যে সকেটটা রয়েছে, কিছু কিছু মাদারবোর্ড কিন্তু সাপোর্ট করে যে নতুন প্রসেসর, মানে i3 লাগানো আছে, i5 পর্যন্ত তুমি বসাতে পারবে, এটা সাপোর্ট করে। তোমার মডেল নাম্বারটা তুমি যদি না পারো তো দোকানে তোমাকে যেতেই হবে, আর না হলে তুমি গুগলে বাড়িতে বসে মডেল নাম্বারটা দেখে চেক করে নিতে পারো। তাই তুমি যদি সিপিইউ চেঞ্জ করো তাহলে তো প্রসেসর এসএসডি লাগানো হলো, সিপিইউ লাগানো হলো, একদম মাখন, আর কিছু বলার নেই। তারপরে যে 3 নম্বর টিপসটা দেবো সেটা হচ্ছে র্যাম। আমি বলছি না যে 100 জিবি 200 জিবি 500 জিবি ওইসব করে কোনো লাভ হয় না, যারা ওইসব করে পয়সা নষ্ট করে, ওইসবের কোনো দরকার হয় না। নর্মাল একটা গবেষণায় দেখা গেছে একটা অফিস ওয়ার্কের জন্য, মানে আমরা যখন অফিসে থাকি, অফিসের যে সব আমরা ওয়ার্ক করি সেটাও দিয়ে আমরা ঘরেও করি, কারণ ওয়ার্ক ফ্রম হোম এখন হয়, তা সেখানে কিন্তু 8 জিবি র্যাম সাফিসিয়েন্ট, এর বেশি দরকারই পড়ে না। 8 জিবি, হ্যাঁ 8 জিবি র্যাম সাফিসিয়েন্ট। এইবার তুমি যদি গেমার হও অর্থাৎ গেম খেলো টুকটাক, তাহলে কিন্তু তোমার 16 জিবি অব্দি এনাফ। মানে আমি বলছি 8 জিবি তো হয়ে যাবে, কিন্তু 16 জিবি যদি লাগিয়ে নিতে পারো যদি তুমি গেম খেলে থাকো। সবাই গেম খেলে না, আমি পার্সোনালি পিসিতে গেম খেলি না। তাই যারা যারা অফিস ওয়ার্কের জন্য 8 জিবি এনাফ, আর যদি তুমি গেমার হও তাহলে তোমার 16 জিবি যদি ইনস্টল করে রাখতে পারো তাহলে কম্পিউটার একদম মাখনের মতো চলবে। তারপরে যে থার্ড হলো, এবার 4 নম্বর যে টিপসটা দেবো তোমাদের সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ গ্রাফিক্স কার্ড কাদের জন্য দরকার, দুটো কারণের দরকার, শুধু গেম খেলার জন্য না। গেমার তো থাকেই, কিন্তু গেম খেলার সাথে সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড আর একটা কাজে আসে, ভিডিও এডিটিং এ। যারা ওয়েডিং ভিডিও এডিট করো বা যারা যারা শর্ট ফিল্ম হেন তেন, মানে যারা যারা মুভি এডিট করো, মানে বাড়িতেই এডিটিং এর কাজ করো, তাদের জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডটা খুবই দরকারি। কারণ হচ্ছে গ্রাফিক্স কার্ড কি করে, সেটাকে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। তাই তুমি গ্রাফিক্স কার্ড অবশ্যই ইনস্টল করো যদি তুমি গেম খেলে থাকো এক্সট্রিম লেভেলের, আর না হলে তুমি ভিডিও এডিটিং এর কাজ করে থাকলে অবশ্যই তুমি গ্রাফিক্স কার্ড ইনস্টল করলে একদম স্মুথ চলবে, আর কোনো কথাই হবে না।
আর 5 নম্বর টিপসটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি, ইন্ডিয়ান যারা রয়েছি পাইরেসি সব অ্যাপ ব্যবহার করি, আর সাথে উইন্ডোজও, মানে উইন্ডোজ কেউ কোনোদিন, আমার মনে হয় না, যারা ভিডিও দেখছো কমেন্ট করতে পারো যে 12,000 টাকা দিয়ে কেউ অরিজিনাল উইন্ডোজের সিডি কিনেছো, না কিনিনি, আমি নিজেও কিনিনি। আমরা কি করি, ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করি, যেটা হচ্ছে ক্র্যাক ভার্সন থাকে, যার জন্য কিন্তু আমাদের কম্পিউটারে দিনের পর দিন এটা চলতে চলতে নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা চাইলেই সেটাকে আবার নতুন ভার্সানই, তোমাকে কিনতে আমি বলছি না, সেই নতুন ভার্সানই লেটেস্ট আপডেট ইন্টারনেটে যেটা পাচ্ছ সেটাকেই আবার তুমি ডাউনলোড করে নতুন যদি ইনস্টল করতে পারো এই 4-5 বছরের মধ্যে, তাহলে কিন্তু দেখবে আবার পারফরমেন্সটা ভালো হবে। কারণ হচ্ছে যে উইন্ডোজটা ইনস্টল করা ছিল সেটার মধ্যেও প্রচুর প্রবলেম ছিল, তার জন্য এতদিন সেটা ঘষতে ঘষতে চলে এসেছে, কিন্তু আবার যে নতুন আপডেটটা বেরিয়েছে সেগুলোতে ফিক্স হয়ে গেছিল। সেগুলো যদি এখন তুমি সেই উইন্ডোজটাকে ইনস্টল করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না উইন্ডোজটা নতুন ইনস্টল করলে। কারণ সফটওয়্যার যদি ল্যাগই হয় তাহলে যতই তুমি র্যাম, প্রসেসর, এসএসডি লাগাও, ও কম্পিউটার তোমার হ্যাং করবে। তার জন্য মাথায় রাখতে হবে মিনিমাম যেন উইন্ডোজ 10 থাকে, কারণ উইন্ডোজ 7 এখন আউটডেটেড হয়ে গেছে। উইন্ডোজ 10 যদি ইনস্টল করা থাকে আর একটা স্মুথ, মানে যেখান থেকে নামাবে ভালো করে পড়ে দেখে নেবে যে একদম যেন মাখনের মতো হয়। যদি তুমি না পারো তাহলে তো তোমার দোকানে গিয়ে ইনস্টল করতেই হবে। আর লাস্ট, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, লাস্ট যে আমি পয়েন্টটা বলবো সেইটা হচ্ছে ডাস্ট, অর্থাৎ ধুলো। ধুলো কিন্তু কম্পিউটারের খুবই বাজে শত্রু। আমি নিজে হার্ডওয়্যারের কাজ করেছি, অর্থাৎ ট্রেনিং নিয়েছি, সেখানে আমাকে এইটাই শেখানো হয়েছে যে কম্পিউটারের মেন প্রবলেম এই সফটওয়্যার থেকে শুরু করে এইসব কম্পোনেন্ট শুরু করে সব থেকে বড় শত্রু হলো ধুলো, অর্থাৎ ডাস্ট। ডাস্ট যদি তোমার কম্পোনেন্টস এর উপর আস্তে আস্তে জমতে থাকে, আমাদের যে হিট সিঙ্ক ফ্যানটা থাকে, অর্থাৎ প্রসেসরকে যে পাখাটা হাওয়া দেয়, কারণ আমাদের সবার কাছে পুরনো, যেহেতু আমি কম্পিউটার ল্যাপটপ বলছি, লিকুইড কুলিং নেই, সবাই ফ্যানই ইউজ করে। সেই ফ্যানটা কি করে, যতই জোরে ঘুরুক না কেন, সামনে যদি ডাস্ট বা জালি পড়ে যায় মাকড়সার, তাহলে কিন্তু সেটা প্রসেসরকে ঠিকমতো হাওয়াটা প্রোভাইড করতে পারে না, যার জন্য প্রসেসরটা গরম হয় আর অটোমেটিকলি তখন ল্যাগ করে আমাদের কম্পিউটার, গেম খেলার সময়, কাজের সময়, ভিডিও এডিটিং এর সময়। তাহলে এইটা মাথায় রাখতে হবে, এই 6টা পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।